বাউলদের কর্মকাণ্ড সম্পর্কে সংসার ধর্ম চায় না, আগলামি পাগলামি করে। এ হলো তাদের জীবন। আপনার যৌনাচার, বিকৃত যৌনাচার আর অসামাজিক জীবনযাপন, এগুলা হলো পাগলামি। এটা হলো বাউলদের কর্মকাণ্ড। বাহ, চমৎকার। একজন জান্নাতীর বিপক্ষে আরেকজন জাহান্নামী লক্ষণ সমৃদ্ধ লোকের সমালোচনা, এ যেন চোরের মায়ের বড় গলা। স্বয়ং আল্লাহ রসুলের ঘোষণা, বায়াতবিহীন মরলে জাহেল। অতএব বাউল কিন্তু বায়াত গ্রহণ করেছে, যদি রক্ষা করে তবে সে জাহেল নয়। আর আপনি আহম্মক বায়াত ছাড়া মরলেই জাহেল। আহলে বাইতের নৌকায় উঠলে ভয় নাই, বাউল উঠেছে সুতরাং তার ভয় নাই, আর না উঠলে সে ডুবে যাবে। বায়াত রক্ষা করলে মঙ্গল, যেহেতু বাউল বায়াত নিয়েছে এখন রক্ষা করতে পারলেই মঙ্গল। পক্ষান্তরে আপনি বায়াত নিলে তো রক্ষা কিংবা ভঙ্গ করবেন, ভঙ্গ করলেই ক্ষতি। সাহাবাগণ বায়াতের মাধ্যমেই ইসলাম তথা আত্মসমর্পণ করেছেন। বাউলও সেই সুন্নাত পালনকারী, আত্মসমর্পণ করলেই আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম। আপনি আহম্মক আত্মসমর্পণ করেছেন কি? না করলে আপনি মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী না। আপনি বলবেন আল্লাহর কাছে করেছি, কিন্তু সাহাবারা রাসূলের কাছে করেছে। এটি আমাদের আসল শিক্ষা। আর কোরআন বলছে প্রত্যেক জাতিতে তার নিজের ভাষায় রাসূল আছে, রাসূল না পাঠিয়ে শাস্তি দেই না। তো মিস্টার আহম্মক, আপনি তো রাসূল যে আছে সেইটাই মানে কোরআন মানলেন না। কোরআন না মানলে কি সে মুসলমান হয়? আপনি মুসলিম না হয়ে ইসলাম ইসলাম করেন কেন? এটা নিঃসন্দেহে প্রতারণা। সুতরাং দেখার নামে আল্লাহ রাসূলের আদেশের সাথে সংযোজন বিয়োজন বাদ দিয়ে আপনার জাতিতে নিজের ভাষায় রাসূলের আনুগত্য করতে বায়াত গ্রহণ এবং তা রক্ষা করুন, এটি আপনাদের জন্য উত্তম। তারপর বাউলদের নিয়ে কথা বলবেন। তার আগে বাউল আপনার চেয়ে উত্তম। বাউলদের সাধনা এবং আধ্যাত্মিক দর্শন অনেক গভীর, যা আমাদের চিন্তা করার অবকাশ দেয়। তাদের গান জীবনের প্রকৃত সত্য প্রকাশ করে, আর এটা মানতে হবে।